আসসালামু আলাইকুম। আমি তৌহিদ। এই সপ্তাহের আমার পিটিজি বা মার্কেট অ্যানালাইসিস নিয়ে চলে আসলাম। আসলে এটা এখন আমি আসলে সবসময় এটা অ্যানালাইসিস করি। এখন আপনাদের সাথে শেয়ার করাতে এটা এখন একটা আমার অভ্যাস বা হয়ে গেছে আপনাদের সাথে শেয়ার করা। আর আপনাদের অনেক সাপোর্ট, অনেক লাইকস, অনেক শেয়ারিং এটা আমাকে অনেক ইন্সপায়ার করে। সো আমি এটা রেগুলার করি। আমি আশা করি আপনারাও এটা করবেন। এটা হয়তো অনেকের কাছে রিপিটিটিভ মনে হতে পারে একঘেয়েমি, বাট I can guarantee you really it will help you in trading. It will give you confidence. If you are first thing first, পিটিজিটা কি? পিটিজি মিনস আপনি আসলে যা ট্রেডিং করেন বা আপনার যেটা সিস্টেম সেটাই পিটিজি, পটেনশিয়াল ট্রেডিং জোন। আমি আগে দুই একটা ভিডিওতে বোঝানোর চেষ্টা করছি যে পিটিজি মানে হলো আপনি যে সেট আপটার জন্য অপেক্ষা করেন সেই পটেনশিয়াল জোনে না যাওয়া পর্যন্ত আপনি ট্রেডিং করেন না। সো সেই জোনটাই হলো আপনার পিটিজি। সেটা মুভিং অ্যাভারেজ হইতে পারে, সেটা কোনো ইন্ডিকেটর হইতে পারে, সেটা ফিবোনাকি হইতে পারে, সেটা এলিয়ট ওয়েভ হইতে পারে, সেটা আরএসআই হইতে পারে, স্টচ হইতে পারে, সাপোর্ট, রেজিস্ট্যান্স, ক্যান্ডেল প্যাটার্ন, চার্ট প্যাটার্ন, আপনি যেটাই মনে করেন সেটাই আপনার জন্য পিটিজি। সুতরাং আমি কোনো নতুন কোনো কিছু আপনাকে দিচ্ছি না বা আপনাকে বিভ্রান্ত করা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হলো আপনাকে একটা জোন দেওয়া, যেই জোনে আপনি আপনার বুলিশ জোন এবং বিয়ারিশ জোন, অর্থাৎ আপনি কোথা থেকে বাই করবেন এবং কোথা থেকে সেল করবেন সেটা আপনি ঠিক করতে পারেন। সো এটা হলো এই ভিডিওর উদ্দেশ্য, এবং আমি কোনো সিগন্যাল প্রোভাইড করি না, কোনো বাই সেল রেকমেন্ড করি না। সেটা আপনার নিজস্ব একান্ত নিজস্ব ব্যাপার। বিকজ মানি ইজ ইয়োর অ্যান্ড ডিসিশন ইজ ইয়োর। I will not suggest or recommend any buy sell. Okay. I have some my foreigner friends, so they request me to also to continue some English version. I will thinking about it, but now I will mix it. Okay, no problem. If you are my new viewer and you want to know what is PTG, I want to clear something first thing first. PTG means potential trading zone. PTG means which you are like to trade, which you are want to check. Either it is maybe your moving average, your support, resistance, candle pattern, chart pattern, whatever it is, whatever you like, whatever your trading strategy and system, that is which point or which level or which price section you are waiting or watching to open your trigger or buy or sell. This will call PTG. Okay, now let's start this week analysis or PTG. আসুন তাহলে ওকে আমরা এটা দেখি। আমি আগেই একটা জোন দিছিলাম, অনেক আগে থেকে এই দাগগুলি দেওয়া থাকে। সো আমরা একটা বিগার পিকচার পাই। তো ইউরোএসডির জন্য আমরা এই লেভেলটা আমরা দেখতে পাচ্ছি একটা বড় বিগ রেড ক্যান্ডেল। সো এটা একটা সাপ্লাই বা একটা সাপ্লাই মোমেন্টাম বা সেল মোমেন্টাম মনে হচ্ছে, এবং এটা কন্টিনিউ করতে পারে, এই লেভেলে আসতে পারে অথবা এই লেভেলে আসতে পারে। এই লেভেল বা এই লেভেল যদি হোল্ড করে দেন আমরা এখান থেকে বাই করব। আবার এই লেভেল থেকে এই লেভেলও যায়, এটা টেস্ট করতে পারে প্রিভিয়াস একটা রেজিস্ট্যান্স, এবং এই লেভেলটা আমাদের বিয়ারিশ জোন, এই লেভেলটা আমাদের বুলিশ জোন। আসলে বিয়ারিশ বুলিশ সেটা আমাকে চার্ট ঠিক করবে, আমার স্ট্র্যাটেজি বা আমার সেট ঠিক করে দিবে। ওকে, বাট ওয়ান ইন্টারেস্টিং থিং, আপনি সবসময় বাম দিকে তাকাবেন। আমি বলি এই দেখেন এখানে একটা টেস্টিং জোন আছে, যেটা এখান থেকে পুশ করে এই পর্যন্ত চলে গেছিলো। এই 24শে জুনের যে ক্যান্ডেলটা এখান থেকে পুশ করে এই পর্যন্ত চলে গেছিলো। সো আই ডোন্ট নো, মেবি প্রাইস ক্যান পুশ ফ্রম দিস লেভেল or reject or bounce this level and test this area and come back all the way down this area or this area or this area, because here is support and here is support and here is resistance and here is resistance. Okay, now next pair is GBP/USD daily chart. GBP/USD is so volatile because of re-exit
and there's some big mouth talk by François Hollande, uh, France president or something. So we should consider about it. I don't recommend GPB USD. But if you want to trade, then you can go for uh, some sort of scalping or short time trading. OC dollar, it is also maintaining our previous area, which I called this is our bullish PTZ or bullish area, which we want to look for buy. If price bounce from this area, we will look for buy, and if price rejects from this area, because this area is you see resistance is here and here and here, and powers will also reject from this area and come all the way down this area and bounce from this area. So this is our bullish area and this is our bearish area. New Zealand dollar, this is our bearish area and this is our this is our bullish area, because if price hold this area and bounce from this area, we will look for only buy, and if price reject from this area, because this area is resistance here and here and here, if price test this area and reject, then we will look for sell until unless break out and confirm this area, maybe price go this area. We can know, we should know, anything can happen in forex market. So নিউজিল্যান্ড ডলারের জন্য এটা আমাদের একটা বুলিশ এরিয়া, প্রাইস যদি এখানে একটা সাপোর্ট হোল্ড করে এবং বাউন্স করে, তাহলে আমরা এখান থেকে বাই করব। আর এখান থেকে যদি রিজেক্ট করে, যেহেতু এটা আমাদের একটা রেজিস্ট্যান্স এরিয়া, এটা রেজিস্ট্যান্স এরিয়া, সো এটা আমাদের একটা বিয়ারিশ এরিয়া, আমরা এখান থেকে সেল করব বা এখান থেকে আমরা সেল করবো যতক্ষণ পর্যন্ত না এই এরিয়াটা ভেঙে এই পর্যন্ত চলে যায়। গোল্ডের এখানে একটা ভালো সাপোর্ট আছে, কারণ এখান থেকে একটা পুশ করে এই পর্যন্ত চলে গেছিলো। সো এখানে যদি পুশ করে, তো আমরা যদি কনফার্ম করে, তাহলে আমরা এখান থেকে বাই করব। কীভাবে কনফার্ম করবে? এই লেভেলটা টেস্ট করবে, টেস্ট করে এই লেভেলটা চলে যাবে। ফার্স্ট it will test this area or this support area, then it will bounce from this area to that area. Okay, we will look for buy until unless break this area, okay. And same for silver. If price test this area and reject from this area, then price can test previous high or this area or this area, okay. US franc sushi, you see these are bearish area or resistance, these are resistance, these are resistance or bearish PTG, and price is also maintaining this area. So if price reject from this area, we'll look for sell, and if price come this area and test, we look for buy. প্রাইস এই এরিয়া যদি চলে যায়, সো আমরা এখানে যদি রিজেক্ট করে, আমরা এখান থেকে সেল দিব, আর যদি এখানে আসে এবং টেস্ট করে এবং এখান থেকে বাউন্স করে, তাহলে আমরা বাই করব। ডলার এবং কানাডার যে অবস্থা, সেটা আমরা দেখতেছি, এটা আমাদের রেজিস্ট্যান্স এরিয়া, এটা আমাদের রেজিস্ট্যান্স এরিয়া। সো প্রাইস এই পর্যন্ত আসতে পারে বা এই পর্যন্ত আসতে পারে বা এই পর্যন্ত আসতে, প্রাইস ক্যান টেস্ট দিস এরিয়া আর দিস এরিয়া আর দিস এরিয়া and bounce from this area. These are bullish area, look for buy, and these are bearish area and look for sell. USJP yen, always I got it, Japanese always look some volatility, so you should carry. Price can move this area.
and hold this area or break this area. Okay, this is our bearish zone and these are bullish zone, these are bullish zone. Euro Japan is also like volatile, and GBP Japan, you know, is I don't recommend GBP Japan until unless break this area. Maybe price can move this consistent area. Euro GBP to the low and rejections from this area, and price is ranging, so you should care about it. Euro AUD, you see here, from here is a bounce, maybe bounce from this area or break this area, you should carry it. Okay, GBP AUD is also considered volatile, so I don't recommend this area. আমি এই পেয়ার রিকমেন্ড করি না, এটা একটা রেঞ্জের ভিতরে আছে। জিপিবি পেয়ারগুলি আসলে এখন একটা রেঞ্জের মধ্যেই থাকার কথা, সো আপনারা দেখে শুনে ট্রেড করবেন। আপনারা আমার ফেসবুক গ্রুপে জয়েন করেন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন এবং বন্ধুদের সাথে শেয়ার করেন, এবং আপনারা কি জানতে চান, দেখতে চান, শিখতে চান আমাকে জানান, আমি সেটা দেওয়ার চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব। If you like my video, please share it with your friend, and your comment, question and concern is my inspiration. If you want to support me and if you like my video, then please subscribe and please share with your friend. Okay friends, thank you for watching this video and support me. আসসালামু আলাইকুম। আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ সামনে আবার একটা ভিডিও নিয়ে আসবো, সেটা পিটিজি। I will publish another video what is PTZ, only what is PTZ, to give some shed light very soon. Okay, thank you, good night. Assalamu alaikum.